কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। সারা দেশে নানান ফসলের আবাদ হলেও উপকূলীয় এলাকার কৃষি ব্যবস্থাপনা কিছুটা ভিন্ন ধরনের। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা এ ধরনের একটি এলাকা। এই উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭৫ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে একটি এগ্রো টেকনোলজি পার্ক। গত ২০১৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত এই পার্কটি আধুনিক কৃষির জীবন্ত শিক্ষা কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এখানে বর্তমানে রয়েছে ৪০ প্রকারের শাকসবজি, ৪৩ প্রজাতির ভেষজ গাছ এবং আরও নানান ধরনের ফসলাদি। রয়েছে ১০ ধরনের আধুনিক ধানের জাত। পুকুরে আছে মাছ, ভাসমান কৃষি আর পুকুর পাড়ে শাকসবজি। পরাগায়নের সহায়তার জন্য রয়েছে মৌ চাষ। জৈব কৃষি প্রচলনের জন্য রয়েছে সেক্স ফেরোমেন সহ অন্যান্য লাক্সই প্রযুক্তি। নিজেদের উৎপাদিত ভার্মি কম্পোস্ট আর কুইক কম্পোস্ট দিয়ে চলছে আবাদ। দেখানো হচ্ছে পকেট কৃষি প্রযুক্তি। সাথী ফসল, মিশ্র ফসল ও ফসল পর্যায়ে অনুশীলন করা হচ্ছে। স্প্রিংকলার পদ্ধতিতে এখানে সেচ চলছে। মানসম্মত ফসল বীজও উৎপাদিত হচ্ছে। প্রতিদিন আগ্রহী কৃষকেরা এই পার্ক পরিদর্শন করে কৃষির নানান দিক শিখে উপকৃত হচ্ছেন। কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও আগ্রহী হয়ে এ পার্কের উন্নয়নের জন্য অনুদান দিচ্ছে। এ পার্ক প্রতিষ্ঠার ফলে এলাকার এক সময়ের বিরান জমিতে চাষাবাদ শুরু হয়েছে। এ পার্কের ছোঁয়ায় শ্যামনগর এলাকার উপকূল জুড়ে দেখা যাচ্ছে সবুজ ফসলের চত্বর। আমাদের বিশ্বাস এ উদ্যোগ উপকূলীয় কৃষিকে আরও অনেকখানি এগিয়ে নেবে। এখানে আমাদের প্রায় ৩৮ প্রজাতির শাকসবজি, ৪৩ প্রজাতির উদ্ভিদ, এরপর ১০ জাতের ধান আছে, পকেটে সবজি চাষ, মাশরুম, পুকুরে মাছের চাষ, এই নিয়ে মোটামুটি একটা উদ্ভাবন এখানে করা হয়েছে। এটা মূলত এলাকার কৃষকদের প্রশিক্ষণের জন্যই। এখানে আমরা আধুনিক কলাকৌশল অবলম্বন করে যে ফসল উৎপাদন করছি এটাই মূলত কৃষকদেরকে জানানো। এখানে উৎপাদিত শাকসবজি সব কিছুই কীটনাশক মুক্ত। এখানে জৈব পদ্ধতিতেই আমরা সব কিছু করে থাকি। এখানে সার উৎপাদন করি আমরা, কুইক কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, অন্যান্য কম্পোস্ট সার তৈরি করি এবং ওইগুলোই আমরা এখানে ব্যবহার করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর। প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব।
বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে BR26, বি ধান 27, বি ধান 48, বি ধান 55, নেরিকা মিউটেন্ট এবং বোনা আউশের উপসি জাত হিসেবে BR21, BR24, বি ধান 27, বি ধান 42, বি ধান 43, বি ধান 65 আবাদ করা যায়। বোনা আউশ বপনে মাটিতে রসের অভাব হলে ডিবলিং পদ্ধতিতে 8 ইঞ্চি পরপর লাইন করে মাটির আধা ইঞ্চি গভীরতায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বেশি ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে 2 থেকে 3টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের শতকরা 80% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। রানীক্ষেত মোরগ মুরগির একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। আক্রান্ত মুরগি সাদা চুনের ন্যায় অথবা সবুজ বর্ণের পাতলা মল ত্যাগ করে এবং ঘাড় বাঁকা হয়ে যায়। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা রানীক্ষেতের রোগের টিকা বাচ্চা এবং বড় মুরগির জন্য আলাদাভাবে উৎপাদন করে যাচ্ছে। বাচ্চা মুরগির টিকা সবুজ, যা 3 ml ভায়ালে এবং বড় মুরগির টিকা সাদা, যা 2 ml ভায়ালে পাওয়া যায়। আমাদের দেশে মুরগির রানীক্ষেত একটি গুরুত্বপূর্ণ রোগ। এটি একটি ভাইরাস রোগ। এই রোগে অনেক মুরগি আমাদের দেশে মারা যায়। এটার প্রতিষেধক হিসেবে রানীক্ষেত ভ্যাকসিন উৎপাদন শাখা থেকে প্রতি বছর আমরা প্রায় 20 কোটি থেকে 24 কোটি ভ্যাকসিন উৎপাদন করে থাকি। এখানে 2 ধরনের ভ্যাকসিন হয়। এইটার নাম BCRDB ভ্যাকসিন। এটা বাচ্চা মুরগিকে দেওয়া হয়। বাচ্চা মুরগিকে 3 থেকে 7 দিনের মধ্যে আমরা 1 চোখে 1 ফোঁটা অথবা 2 চোখে 2 ফোঁটা এর একটা ভ্যাকসিন দিয়ে যদি আমরা 2 ফোঁটা করে দেই তাহলে 50টা মুরগিকে দেওয়া যাবে, আর 1 ফোঁটা করে যদি দেই তাহলে 100টা মুরগিকে দেওয়া যাবে। এটা দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে দিতে হয়। আবার 3 দিন দিলে 15 দিন পর, অর্থাৎ 18 দিনের মাথার থেকে 25 দিনের মাথায় আবার এই ভ্যাকসিনটা ওই মুরগিকে দিলে 2 মাস পর্যন্ত ওই মুরগির কোনো রানীক্ষেত রোগ হবে না। 2 মাস যখন বয়স হয়ে যাবে তখন ওই মুরগিকে, এটার নাম হচ্ছে RDB ভ্যাকসিন, অর্থাৎ রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। এটা 2 মাস বয়সে তখন আমরা এটার মধ্যে 100 সিসি পানি গোলাইয়ে, বিশুদ্ধ পানি গোলাইয়ে প্রতিটা মুরগির রানের মাংসে 1 সিসি করে দিলে ওই মুরগিটি 5 থেকে 6 মাস পর্যন্ত তার ইমিউনিটি থাকবে। ওই মুরগির আর কোনো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে প্রতি 6 মাস পর পর আমরা এই রানীক্ষেত রোগটি দিলে তার কখনো আর রানীক্ষেত রোগে মুরগি মারা যাবে না। বাচ্চা মুরগির টিকার সাথে 6 ml
এবং বড় মুরগির টিকার সাথে 100 ml পরিশুদ্ধ পানি যোগ করে টিকা গলাতে হয়। আই ড্রপারের সাহায্যে মিশ্রিত টিকা 4 থেকে 7 দিন বয়সের মুরগির বাচ্চার উভয় চোখে দিতে হয়। 21 দিন পর পুনরায় প্রয়োগ করতে হয়। বড় মুরগির টিকা 1 ml করে সিরিঞ্জে নিয়ে 2 মাসের অধিক বয়সী প্রতিটি মুরগির পায়ের মাংসের মধ্যে প্রয়োগ করতে হবে। -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 বছর, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস এবং 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 দিন পর্যন্ত এই টিকা সংরক্ষণ করা যায়। রানীক্ষেতই ছিল মুরগির প্রধান রোগ। তো তারপরে গাম্বুরো বা এভিনিউ ইনফ্লুয়েঞ্জার তো ইদানিং আসলো। তো ওই সময় দেখা যাইতো যে শুধু রানীক্ষেতের ভ্যাকসিন করলেই একটা খামার নিরাপদ। তো বাংলাদেশের রানীক্ষেতের ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। আমরা সরকারিভাবে যে রানীক্ষেতের ভ্যাকসিন সরবরাহ করে এটাই আমরা পেয়ে থাকি। বাচ্চা মুরগির টিকার ক্ষমতা 6 থেকে 7 সপ্তাহ স্থায়ী হয়। বড় মুরগিকে 6 মাস পর পর টিকা দিতে হয়। রানীক্ষেত রোগ পোল্ট্রি শিল্পের বিকাশে একটি বড় অন্তরায়। সুস্থ মোরগ মুরগিকে টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আসুন এই টিকা ব্যবহারের ভূমিকা রেখে পোল্ট্রি শিল্পের উন্নয়নে অবদান রাখি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন